ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তোমার অবশ্যই কোশ্চেন আসবে। তুমি ক্যালকুলেটর বাদেও একটা এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে অনেক ফাস্ট করে ফেলতে পারবা। এই এমসিকিউ হ্যাক্সটা অ্যাপ্লাই করলে আমার 10 সেকেন্ডে অ্যান্সার বের হয়ে যাবে, ঠিক আছে? এইচএসসি বা অ্যাডমিশনের যে কোনো জায়গায় ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তোমার অবশ্যই কোশ্চেন আসবে এবং ত্রিভুজের ক্ষেত্রফল থেকে তোমার এমসিকিউ বা রিটেন যে কোনো টাইপের কোশ্চেন আসতে পারে। তো আমরা আজকের ক্লাসে ত্রিভুজের ক্ষেত্রফল টপিকটা একদম A to Z কভার করে ফেলবো এবং এই ত্রিভুজের ক্ষেত্রফলের টপিকটা আমরা অনেক সহজে একটা এমসিকিউ হ্যাক্স দিয়ে অনেক ফাস্ট করে ফেলতে পারি। সব কিছু দেখবো ইনশাল্লাহ, ঠিক আছে? তো চলো আমরা শুরু করি। আচ্ছা, তো দেখো ভাইয়া, ত্রিভুজের ক্ষেত্রফলের এটা হচ্ছে মেইন বের করার ওয়ে। আমার যদি একটা ত্রিভুজ থাকে, যে ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু আছে, তো আমরা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু জানলে এই নির্ণায়কের মান দিয়ে আসলে ওই ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন প্রসেস। এখন যদি এটা ভার্সিটি অ্যাডমিশনে আসে বা তোমার ধরো যে তোমার বোর্ড পরীক্ষাতে আসে, নর্মালি বোর্ড পরীক্ষা বা তোমার ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনে আসলে ক্যালকুলেটর থাকে। সো তুমি এই নির্ণায়কের মানটা সরাসরি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারো। এখন তুমি ক্যালকুলেটর বাদেও একটা এমসিকিউ হ্যাক্স অ্যাপ্লাই করে অনেক ফাস্ট করে ফেলতে পারবা, সেটাই আমি আজকে দেখাবো। চলো সেটা ভালো করে দেখি। খেয়াল করো সবাই, দেখো। প্রথমত আমাদের দেখো ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু থাকবে। এখন ভাইয়া, যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হয়, মূল বিন্দু মানে কি 0,0, ঠিক আছে? যদি ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দুর মধ্যে একটা মূল বিন্দু হয়, আমরা খুব ইজিলি তার ক্ষেত্রফল বের করতে পারি। সবাই একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনো। দেখো ভাইয়া, দেখো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় ধরো একটা বিন্দু হচ্ছে মূল বিন্দু, একটা হচ্ছে P, Q, আর একটা হচ্ছে R, S। ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে আমাকে বলো তো ক্ষেত্রফল কত হবে? দেখো, একটা শীর্ষবিন্দু মূলবিন্দু হলে তুমি কিন্তু এভাবে নির্ণায়কের মান বসায় বের করতে পারো, কোনো সমস্যা নাই। বাট যদি একটা শীর্ষবিন্দু ভাইয়া মূলবিন্দু হয়, তাহলে আমার অত বড় নির্ণায়ক সমাধান করা লাগবে না, ঠিক আছে? আমরা খুব ইজিলি সলভ করে ফেলতে পারবো। সেটা কি সবাই খেয়াল করো। দেখো, এই যে আমরা কি করতেছি বলো, ক্ষেত্রফল অলওয়েজ হাফ থাকবে, তাই না? হাফ ইন্টু দূরের দুইটা বিন্দুর গুণফল মাইনাস কাছের দুইটা বিন্দুর গুণফল। দূরের বিন্দু হলো P, R, S, কাছের বিন্দু হইল Q, R, এই যে PS মাইনাস QR। ভাইয়া বুঝলাম না, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে সবাই খেয়াল করো। ধরো ভাইয়া বললাম ত্রিভুজের একটা শীর্ষবিন্দু মূল বিন্দু, একটা হচ্ছে 2,3, একটা হচ্ছে 4,5। হ্যাঁ, ধরো আমার ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু দেওয়া আছে, তাহলে আমাকে বলো তো ক্ষেত্রফল কত? এখন যারা এমসিকিউ এক্সট্রা জানবে না, তারা কিন্তু নির্ণায়ক দিয়ে সলভ করতে যাবে। তুমি কিন্তু নির্ণায়ক দিয়ে না করে আরো ফাস্ট করে ফেলতে পারবা জাস্ট এটা অ্যাপ্লাই করে। তো দেখো ভাই, আমি কি করব, হাফ ইন্টু, খেয়াল করো আমি কি বলছি বলো, দূরের দুইটা বিন্দুর গুণফল। দেখো আমরা কিন্তু ভাই জানি যে লং ডিস্টেন্স মানে দূরে, ধরো তুমি বাসার বাইরে থাকো, তোমার কিন্তু আব্বু আম্মুর প্রতি বেশি আকর্ষণ থাকবে, তাই না? তো দূরের কিন্তু আকর্ষণটা বেশি হয়, লং ডিস্টেন্সে আকর্ষণ বেশি হয়। তো এই জন্য দেখো, এই যে PRS সবচেয়ে দূরে আছে, ওদের মধ্যে আকর্ষণ বেশি, ওরা সবার আগে বসবে। তাহলে খেয়াল করো, এই 2 এবং এই 5 সবার চেয়ে দূরে, তাহলে ওদের মধ্যে আকর্ষণ বেশি, ওরা কি প্রথমে বসবে। তো 2 × 5 মাইনাস, দেখো মাইনাস কি, কাছের দুইটা বিন্দুর গুণফল। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, মানে তুমি জাস্ট, আমি সংখ্যাগুলোকে বলতেছি বিন্দু দ্বারা। সো তাহলে 3 × 4, ঠিক আছে? সো দূরের দুইটা সংখ্যা গুণ করবা মাইনাস কাছের দুইটা সংখ্যা গুণ করবা, তাহলে দেখো তো কত আসে ভাই এখানে। এখানে দেখো 5 × 2 = 10 মাইনাস 12। আমরা জানি ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ, মডুলাস দিয়ে দিলাম। তাহলে 10 - 12 করলে 2, কাটাকাটি করলে 1, ঠিক আছে? দেখো আমরা কিন্তু এটা মুখে করে ফেলতে পারি, আমরা কিন্তু এটা মুখেই করে ফেলতে পারতেছি যে ক্ষেত্রফলটা 1 হবে। তো তুমি যদি এটা অ্যাপ্লাই করো, তোমার হচ্ছে 10 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবা। এবং এখন ভাই একটা জিনিস শোনো, এটা আমাদের পরীক্ষায় মাঝে মধ্যে আসে এবং অনেকে আমরা এটা জানি না। দেখো, যদি ভাইয়া পোলারে একটা বিন্দু পোল পোল হয়, দেখো আমার এখানে মূল বিন্দু 0,0, যদি পোলারেও একটা বিন্দু 0,0 হয়, সেক্ষেত্রে আমরা কেমনে বের করব? পোলার স্থানাঙ্ক ব্যবস্থায়। দেখো পোলারে একটা, আমি বললাম একটা বিন্দু হচ্ছে R1, θ1 এবং আরেকটা বিন্দু হচ্ছে ভাইয়া R2, θ2। তিনটা বিন্দু আছে, একটা হচ্ছে 0,0। তাহলে বলো এই ক্ষেত্রফলের মান কত হবে ভাইয়া? হাফ ইন্টু R1, R2 সাইন অফ θ1 ডিফারেন্স θ2। খেয়াল করো, আমরা জানি সাইনের মধ্যে কিন্তু ভাইয়া নেগেটিভ কোণ বসালে সেটা নেগেটিভ আউটপুট দেয়।
যেহেতু আমার ক্ষেত্রফলটা অলওয়েজ পজিটিভ হতে হবে, তো আমরা সাইনের মধ্যে পজিটিভ কোণ বসাবো, এজন্য আমরা বড় কোণ থেকে ছোট কোণটা বাদ দিব। ঠিক আছে, তো তুমি জাস্ট এটা অ্যাপ্লাই করলেই অ্যান্সার পেয়ে যাবে, হাফ ইন্টু R1 R2 সাইন অফ দুইটা কোণের বিয়োগফল। একটা কোশ্চেন তোমাকে করে দেখাই, সরাসরি অ্যাডমিশনের কোশ্চেন, দেখো কতগুলা পরীক্ষাতে আসছে। ঠিক আছে, তুমি জাস্ট এই এমসিকিউ হ্যাক্সটা অ্যাপ্লাই করতে পারলে 10 থেকে 20 সেকেন্ডের মধ্যে অ্যান্সার বের করতে পারবা। সবাই খেয়াল করো, দেখো আমরা কি পড়ছি বলো ভাইয়া, ক্ষেত্রফল কি হাফ ইন্টু R1, খেয়াল করো একটা হচ্ছে পোল মানে 0,0, দেখো এটাকে আমি বললাম ভাইয়া R1, θ1, ওকে, এবং ভাইয়া আমি এটাকে বললাম R2, θ2। আসো এবার মান বসাও তো, হাফ ইন্টু R1 R2, R1 এর ভ্যালু কত বলো, √2, R2 এর মান হচ্ছে ভাইয়া 2 ইন্টু সাইন অফ θ1 ডিফারেন্স θ2, মানে আমি জাস্ট দুইটা কোণের বিয়োগফল বসাবো। সাইনের মধ্যে পজিটিভ মান বসাবো কেন, কারণ ক্ষেত্রফলটা অলওয়েজ পজিটিভ লাগবে। তাহলে খেয়াল করো, আমার একটা কোণ হচ্ছে π/4 মানে কত বলো তো 45 ডিগ্রি, আরেকটা কোণ হচ্ছে π/3 মানে 60 ডিগ্রি, বিয়োগফল কত 15 ডিগ্রি, সাইন 15 ডিগ্রি, ব্যাস শেষ। তো এখান থেকে তুমি এই ক্যালকুলেশনটা করে এখানে মান বসালেই পারবা। এখন ভাইয়া সাইন 15 কেমনে বের করবো, খুবই সহজ। দেখো যাদের কাছে ভাইয়া ক্যালকুলেটর আছে তারা তো সরাসরি করতে পারবা ক্যালকুলেটর দিয়ে সাইন 15 মান, আর যাদের কাছে ক্যালকুলেটর নাই তোমরা হলো দেখো, আমি যদি 60 থেকে 45 বাদ দিই আমি কিন্তু সাইন 15 পাই, তাই না? তো সাইন a - b এর ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। ঠিক আছে, তো হাতেও করতে পারবা তুমি, কিন্তু ক্যালকুলেটরেও করতে পারবা। তো এই টেকনিকটা সবার জন্য লাগবে। যদি পোলারে একটা বিন্দু পোল হয় তখন আমরা এভাবে করে অ্যাপ্লাই করব। আশা করি এটুকু সবাই বুঝ। এখন ভাইয়া আপনি তো হচ্ছে একটা শীর্ষবিন্দু মূলবিন্দু হলে ক্ষেত্রফল বের করলেন, বাট অলওয়েজ তো একটা শীর্ষবিন্দু মূলবিন্দু হবে না, আমাদের তো যে কোনো র্যান্ডম বিন্দু দিয়ে ক্ষেত্রফল বের করতে পারে। সো আমরা সেক্ষেত্রে আসলে কি করব, আমরা কি ম্যানুয়াল ওয়েতে ক্ষেত্রফল বের করব? হ্যাঁ দেখো আমি তোমাকে বলি, খেয়াল করো, দেখো এখানে কিন্তু ভাইয়া একটা বিন্দু কিন্তু মূলবিন্দু নাই, তাই না? একটা বিন্দু কিন্তু মূলবিন্দু না। এখন তুমি এখানে আসলে ক্ষেত্রফল কিভাবে বের করবা, তুমি ম্যানুয়াল যে সূত্রগুলা শিখছো, হাফ ইন্টু x1 y1 1, খেয়াল করো আমি একটু দেখাই। দেখো এটার ম্যানুয়াল ওয়ে কি বলো তো, নর্মাল যে ওইটা আমরা কি করি, হাফ ইন্টু দেখো x1 y1 1, দেখো x2 y2 1, দেন x3 y3 1। ঠিক আছে, তোমাকে এই নির্ণায়কটা সলভ করে ক্ষেত্রফল বের করতে হবে। এটা হচ্ছে জেনারেল ওয়ে বা নর্মাল সূত্র দিয়ে করা। এখন তুমি এভাবে করে করতে পারো, সমস্যা নাই। ঠিক আছে, বাট দেখো ভার্সিটি অ্যাডমিশন পরীক্ষায় বিশেষ করে এটা কিন্তু ভাই ক্যালকুলেটর দিয়ে খুব ফাস্ট করে ফেলতে পারবা, ক্যালকুলেটরে তুমি মান বের করে তুমি এটার চাইতেও ফাস্ট করতে পারবা তুমি যদি এই এমসিকিউ হ্যাক্সটা অ্যাপ্লাই করো। দেখো আমরা এখানে কি শিখছি বলো, আমরা হচ্ছে একটা যদি শীর্ষবিন্দু মূলবিন্দু হয় তাহলে কিন্তু খুব ইজিলি ক্ষেত্রফলটা বের করতে পারি। এখন ভাইয়া এখানে তো কোনো শীর্ষবিন্দু মূলবিন্দু নাই, তাহলে আমরা কি করব, আমরা জোর করে একটা বিন্দুকে 0,0-তে কনভার্ট করব। আবার শোনো, এখানে কিন্তু ভাইয়া একটা বিন্দু মূলবিন্দু না, 0,0 নাই। আমরা কি করব, আমরা জোর করে একটা বিন্দুকে 0,0-তে কনভার্ট করব। চলো সেটা দেখি, সবাই খেয়াল করো। দেখো দেখো ভাইয়া, আমি যদি একটা বিন্দুকে 0,0-তে কনভার্ট করতে পারি আমি জাস্ট এক লাইনে অ্যান্সার বলতে পারবো। ঠিক আছে, এজন্য আমি এটা করতেছি। এখন ভাই আপনি কিভাবে একটা বিন্দুকে 0,0-তে কনভার্ট করবেন, দেখো সবাই খেয়াল করো, আমি জাস্ট একটা পয়েন্টকে 0,0 করলেই হচ্ছে, যে কোনো একটা পয়েন্ট। খেয়াল করো, ধরো আমি এই পয়েন্টটাকে ভাইয়া 0,0-তে কনভার্ট করব। এখানে আছে 1,1, তাহলে দেখো 0,0 মানে কি, ভুজের মানও 0, কোটির মানও 0। এখানে আছে ভাইয়া 1, আমি তাহলে 1 থেকে 0-তে কেমনে যাব, আমি ভুজ থেকে ভাইয়া 1 বিয়োগ করি, দেখো 0 পেয়ে গেলাম। এখন আমি কি শুধু একটা পয়েন্টে কাজ করলে হবে না, তুমি একটা পয়েন্টে যে কাজ করবা বাকিগুলাতেও সেম কাজ করতে হবে, তাহলে ওরা তো মন খারাপ করবে, তাই না? আমরা কি ওদের মন খারাপ করাতে পারি? অবশ্যই না। তাহলে আসো, তাহলে ভাই এখানেও সেম কাজ করো। দেখো আমি তাহলে ভুজ থেকে একবার দিব, তাহলে থাকবে কত 1। ওকে, এখানেও সেম কাজ করব, ভুজ থেকে একবার দাও, থাকবে হলো 5। শেষ, ভুজ 0 করে ফেলছি। আমার কিন্তু ভাইয়া মূল বিন্দু বা 0,0 লাগবে, মানে কোটিও শূন্য লাগবে। তার মানে কি আমি এখান থেকেও একটা 1 বাদ দেই 0 করতে। তুমি জাস্ট একটা পয়েন্টকে ফিক্স করবা যে আমি এই পয়েন্টকে 0,0 করব। তুমি ওই পয়েন্টের ভুজের সাথে যে কাজ করবা প্রতিটা পয়েন্টের ভুজের সাথে সেম কাজ করবা।
ওই পয়েন্টের তুমি কোটির সাথে যে কাজ করবা প্রতিটা পয়েন্টের কোটির সাথে সেম কাজ করবা। চলো তাহলে দেখো এখানে -3 থেকে 1 বাদ দিলে কত হয় -4, এখানে 5 থেকে 1 বাদ দিলে হয় 4। দেখো এখন এখন আমি যে 3টা শীর্ষবিন্দু পাইলাম ভাইয়া, এর মধ্যে একটা দেখো মূল বিন্দু, তাহলে আমাকে বলো তো এর ক্ষেত্রফল কত? হাফ ইন্টু মডুলাস দিলাম, ক্ষেত্রফল অলওয়েজ পজিটিভ বলে, দূরের মধ্যে আকর্ষণ বেশি, দূরের দুইটা সংখ্যার গুণফল 4 × 1 মাইনাস কাছের দুইটা সংখ্যার গুণফল -4 × 5। ওকে, আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। দেখো তো ভাইয়া কত আসে এখান থেকে? তো 4 আর এখানে দেখো কত আসে, -20 যোগ করলে হচ্ছে 24, 2 দ্বারা ভাগ করলে 12 বর্গ একক, শেষ। ঠিক আছে, সো আমাদের যখন পরীক্ষায় র্যান্ডম কোনো পয়েন্ট থাকবে, আমি কিন্তু ভাইয়া এভাবে করে হলে ভালোই টাইম লাগবে, বাট তুমি এটা একবার চোখে দেখাতে করতে পারবা যে আমি একটা বিন্দুকে 0,0-তে কনভার্ট করব, দেন এই এমসিকিউ হ্যাক্সটা অ্যাপ্লাই করলে আমার 10 সেকেন্ডে অ্যান্সার বের হয়ে যাবে। ঠিক আছে, আশা করি সবাই এটা বুঝতে পারছো। তুমি ভালো করে বুঝছো কিনা তার জন্য এটা তোমার হোমওয়ার্ক থাকবে, সবাই ক্লাসের কমেন্টে হোমওয়ার্কটা জমা দেবা যে অ্যান্সার এত। দেখো এটা কিন্তু চট্টগ্রাম ভার্সিটি 23-24 সালে আসছে। তোমরা যদি এমসিকিউ হ্যাক্সটা বুঝে থাকো তুমি অবশ্যই এটা এমসিকিউ হ্যাক্স দিয়ে করতে পারবা। ঠিক আছে, তুমি এটা মেইন নিয়মেও করতে পারো, বাট এমসিকিউ হ্যাক্সটা তুমি বাসায় অবশ্যই প্র্যাকটিস করবা। তোমাদের কোশ্চেন ব্যাংকে দেখবা আরও অনেক কোশ্চেন আছে এই রিলেটেড, ক্ষেত্রফলটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, আশা করি সবাই আমার কথা খুব ভালো করে বুঝতে পারছো।